ভাবতেই অবাক লাগছে, পৃথিবীর সব থেকে বৃহত্তম মন্দিরের সামনে আজকে আমরা দাঁড়িয়ে আছি। সকাল 6:27 শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ধরে আমরা পৌঁছে গেছিলাম কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে যেতে হয় মায়াপুর। সেদিন কিছু ট্রেন ক্যান্সেল থাকার কারণে ট্রেনে ভিড় হয়েছিল মারাত্মক, কিন্তু ভিড়কে উপেক্ষা করে মহাপ্রভু দর্শনে আমরা চলে গেছিলাম। কৃষ্ণনগরে নেমে প্রথমেই যেটা করে নিয়েছিলাম আমাদের হালকা কিছু ব্রেকফাস্ট। আর ভিড় সে তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে কীরকম ভিড় হয়েছিল। পার্সোনালি আমি বলবো কোনো অকেশনে আপনারা সত্যিই যাবেন না, কারণ এত ভিড় হয় মায়াপুরে। আমার সেটা কোনো রকমের কোনো ধারণা কি আন্দাজ পর্যন্ত ছিল না যে এতটা ভিড় হতে পারে। তারপর আমরা এখান থেকে করে নিয়েছিলাম টোটো। আমরা কিন্তু ঘাট পের হয়ে গঙ্গা পেরিয়ে যাইনি, আমরা সোজা এখান থেকে চলে গেছিলাম একদম ডাইরেক্ট টোটো নিয়ে মায়াপুর ইস্কন মন্দির। গঙ্গা নয়, অ্যাকচুয়ালি ওটা জলঙ্গি নদী। তো এই নদী পাড়ের আমরা আর কোনো রকমের রিস্ক নিইনি, বা আমি কোনোদিনও যেহেতু নদী পার হয়ে যাইনি তাই আমি এই জায়গাটা রিস্ক নিইনি। আমরা এর আগের বারও যখন গেছিলাম এরকম সোজা এখান থেকে এই ডালখোলা রোড ধরে ডাইরেক্ট টোটো নিয়ে চলে গেছিলাম। আর রাস্তার মধ্যে এরকম আখের রস খেয়ে নিয়েছিলাম। আর এই গ্রামের রাস্তার মধ্যে দিয়ে যেতে সত্যিই আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রায় স্টেশন থেকে 22 কিলোমিটার মতো রাস্তা, পৌঁছতে টাইম লাগে 1 থেকে 1.5 ঘন্টা। 1 ঘন্টা মতো, 1.5 ঘন্টা নয়, 1 ঘন্টা মতো। আর এই মাঠের দুদিকে পুরো সর্ষে আর ভুট্টার খেতে ভর্তি, দেখতে সত্যিই ভালো লাগছিল। আর মায়াপুর ঢোকার মুখে আমরা পেয়েছিলাম বেশ খানিকটা জ্যাম, আর চারিদিকে এই যে দুদিকে এরকম দোকানগুলো, যেটা দেখতে বেশ ভালো লাগছিল। আমরা চলে এসেছিলাম একদম মায়াপুরের মেন গেটের সামনে। আর মেন গেটে ঢোকার পর আমার তো দেখে কি বলবো, চমকে গেছি। জাস্ট ভিড় বলা চলে না, সেখানে তিল ধারণের জায়গা নেই, এতটা পরিমাণ ভিড় হয়েছিল। কিন্তু পৃথিবীর সবথেকে বৃহত্তম এই মন্দিরকে দর্শন করার পর নিজেকে সত্যিই ভীষণ 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 ভাগ্যবতী বলে মনে হচ্ছিল। প্রথমেই যেটা করেছিলাম, এখানে ঢুকে আমি গীতা ভবনে মহাপ্রসাদের কুপন কেটে নিয়েছিলাম। আর এখানে কোনো মন্দিরের ভেতরে কোনো ফোন, ক্যামেরা এগুলো অ্যালাউ নেই। তার জন্য বাইরে প্রথমে এখানে কাউন্টারে ফোন আর জুতো সব কিছু জমা দিয়ে তারপরেই ভেতরে ঢুকতে পারবেন। আর ভেতরে ঢোকার পর সত্যিই মনোরম পরিবেশ, এত সুন্দর কারুকার্য, এত সুন্দর ভগবানের মূর্তি, যেগুলো দেখলে সত্যি মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। আর এখানে সরাসরি বিনামূল্যে জুতো রাখা যায়, আর ফোন রাখার জন্য নিচ্ছিল পার ফোন 5 টাকা করে। আর এই মন্দির দর্শনের দুটো টাইম আছে, একটা হচ্ছে 12টা আর একটা হচ্ছে বিকেল 4টে। এবছর ফুল খুব একটা ভালো হয়নি, যেহেতু ঠান্ডা অনেকটা দেরিতে পড়ছে, তো তার জন্য ফুল খুব একটা ভালো হয়নি। তো আমরা ওই দিকের মন্দিরগুলো দর্শন করার পর তখন প্রায় 12:15 বাজে আমরা চলে যাচ্ছিলাম গীতা ভবনের উদ্দেশ্যে। সেখানে গিয়ে লাইনে দাঁড়াতে হবে বলে, কারণ এত ভিড় ছিল যে আগের থেকে যদি লাইনে না দাঁড়ানো হয় সেটাও যে কি হতে পারে সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। আর এই মায়াপুরে বেশ কিছু জায়গায় এরকম কীর্তন সারাদিন ধরে হতে থাকে। আর এই দিকের ফুলগুলো বেশ ভালো লাগছিল দেখতে, বিভিন্ন রঙের, লাল, হলুদ, সাদা, তো বেশ ভালো লাগছিল। আর এখানে আপনারা যদি কুপন না কাটতে পারেন তাহলে এরকম অনেক খাবারের দোকান মতো আছে, যেখান থেকে আপনারা এই ভেতরেই, ইস্কনের ভেতরে সম্পূর্ণ ভেজ আপনারা এখান থেকে কিনে খেতে পারেন। আর আমরা 12:15টায় লাইন দিয়ে 12:30 থেকে এখানে খাবার দেওয়া স্টার্ট হয়। তো আমরা এখানে বসে পড়েছিলাম খাবারের জন্য, ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। আর যারা বয়স্ক মানুষ আছে, যারা বসতে পারেন না, হাঁটুতে প্রবলেম আছে, তা তাদের জন্য এরকম একটা সাইডে লম্বা করে এরকম চেয়ার টেবিলের ব্যবস্থা করা আছে। তো মা আর বাবা যেহেতু যথেষ্ট বয়স হয়েছে, তার জন্য মাকে আর বাবাকে এখানে বসিয়ে দিয়েছিলাম চেয়ার টেবিলে। আর এদের খাবার পরিবেশন করাটা জাস্ট অসাধারণ। আর এই মহাপ্রসাদের বিশাল একটা চাহিদাও আছে বলতে পারেন। তো এরা এখানে মোটামুটি 150 লোককে 10 থেকে 15 মিনিটের মধ্যে সম্পূর্ণ খাবার সার্ভ করে দিতে পারে। আর এইরকম বড় বড় এই যে খাবারের ডেকচিগুলো আছে তার দ্বারাই হুইল লাগানো আছে, আর 2 জন করে দুদিকে খাবার দিতে দিতে যাচ্ছে। টেকনিকটা সত্যি জাস্ট ওয়াও বলা যায়। তো খাবারের মেনু তো আপনারা দেখলেনই। তো খাওয়া দাওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর লাইনটা জাস্ট দেখুন, যারা পরে লাইন দিয়েছে তাদের যে কী অবস্থা হয়েছে সেটা তারাই বুঝেছে।
তারপর আমরা এখানে মাঠে একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছিলাম, একটু কমলা লেবু ছাড়িয়ে খাচ্ছিলাম। আর যেহেতু শীতকাল, বেশ পিকনিকের মতো একটা বেশ মানে শীতের আমেজে একটা পিকনিক ব্যাপারটা খুব ভালো লাগছিল। তো এখানে আমরা সবাই মিলে একটুখানি শুয়ে বসে একটু আরাম করে নিচ্ছিলাম, কারণ এরপরে তো আমাদেরকে আবার বেরোতে হবে, আবার সেই ট্রেন। তো যেহেতু আমরা আসার সময় ট্রেনে জায়গা পাইনি, তার জন্য আমরা করেছিলাম কি, মানে একটু আগেই ওখান থেকে বেরিয়ে গেছিলাম যাতে আমরা ট্রেনে জায়গাটা পাই। আর এই যে মন্দির, এই মন্দির যত দেখছি ততই যেন মানে মুগ্ধ হয়ে যাচ্ছি। তো এই মন্দিরের ভেতরে ঢোকা যায়, আমাদের 12টার একটা স্লট ছিল আর 4টে স্লট। তো যেহেতু আমাদের ওয়ান ডে ট্রিপ ছিল, তার জন্য আমরা আর এই মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি, কারণ 12টার সময় আমরা ওই দিকের মন্দিরগুলো দেখতে দেখতে আর এই দিকের মন্দিরটা ঢোকা হয়নি। আর 4টের সময় তো অলরেডি আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, তো আমরা ততক্ষণে বেরিয়ে চলে গেছি। তো পরে কোনোবার এসে থাকলে অবশ্যই এই মন্দিরে ঢুকবো। আর ভিড়, এটা আপনারা জাস্ট একবার চোখে দেখে নিন যে ভিড় কাকে বলে। আর এই পৃথিবীর সবথেকে বৃহত্তম মন্দিরের সামনে দাঁড়িয়ে নিজেদেরকে যে কি ভাগ্যবান মনে হচ্ছিল যে কি বলবো। আর এই মন্দিরের মার্বেলের আর একটা মাহাত্ম্য হলো যে শীতকালে যেমন ভেতরটাকে গরম রাখবে, তেমনি গরমকালে ভেতরটাকে রাখবে ঠান্ডা। আমাদের ওয়ান ডে ট্রিপটা ছিল বেশ ভালো, বেশ এনজয় করেছি। তারপর আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আর সব কিছু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো।